দিস ইজ দ্য নদী। হ্যাঁ, এটা কি এটা ব্রিজের নাম কি পুনর্ভবা নাকি? দেখেন নদীর উপর দিয়ে মানুষ অটোমেটিক্যালি যাত্রা করতেছে। ভাই এটা যে নদী এটা বুঝতেছেন না হোন্ডা চালাইছেন? এটা যে নদী এটা কি বোঝা যায়? হোন্ডা চালাইছে যে নদীর ওপর দিয়ে। হ্যাঁ, পানির প্রবাহ তো ঠিক আছে, দেখা যায়। আসো আসো, দেখ মানে এটা ফ্লোটিং ব্রিজ এক প্রকারের। ফ্লোটিং ব্রিজ কুচরিপানার উপর দিয়ে মানুষ যাত্রা করতেছে, নিচ দিয়ে পানি। ভাই আমি কিন্তু অ্যাকচুয়ালি নদীর উপরে পানি ভিডিও করতেছি। দেখেন স্রোতের প্রবাহটা দেখেন কাছ থেকে। স্রোতের অ্যাকচুয়ালি নদী। সামনে বক দেখা যাচ্ছে, এটা একটা ব্রিজ হচ্ছে তো। মানুষ যেভাবে যাত্রা করতে পারে এই প্রথম দেখলাম। দেখেন এটা বিশাল একটা নদী। কচুরিপানার উপর দিয়ে হোন্ডা পর্যন্ত চলছে। সেচের পানি, দুইটা মোটর চলতেছে অলরেডি পানির ঘাটতি পূরণের জন্য। এখানে একটা ইজারাদার টোল তুলতেছে। কি খবর? গামছা কে এই ভিডিও হচ্ছে কিন্তু। হ্যাঁ, এমনি দেখি এখন কি টোল তোলা হয় কিভাবে সেটা? আপনার এই পাশে পার হলে ঘাট সরকার কিনে থেয়েছে তাই? কয় টাকাতে কয় টাকা? মোটরসাইকেল 15 টাকা, খালি মানুষ 5 টাকা। খালি মানুষ 5 টাকা? তো এখানে তো তোমার কিছুই নাই, তো পারাভার তো করতেছো না, খালি আপনার যখন এগুলা বড় গাড়ি আছে না, এই ওই সাইডে নৌকা আসে, নৌকাতে পারবে। ও নৌকা আছে কই? এই যে বাস ওইটা ওই দিক দিয়ে পার হয়? এবার দিয়ে মাথাটা ভরে দিই। এইটা তো বন্ধ হয়ে গেছে অলরেডি। এইটা না, এটা বন্ধ হলো। ও রাস্তা চালু আছে। মানে রাস্তাটা কেমন দেখে আসি। হ্যাঁ, আমি ভিডিও করতেছি। হ্যাঁ, দেখেন দুইটা মোটর চলতেছে, এটা পার।
এই পার এইখান দিয়ে পার হয়ে একটা শালিক পাখি আবার একটু ধরতে হয় একটা পার এখান দিয়ে পার হইতে হয়। ব্রিজের কোনো অস্তিত্ব নাই, কিন্তু মাছ আছে, মাছ আছে। দেখেন এই সে পিলার, নদীর ভিতরে এসে কিন্তু ভিডিও করে আপনাদের দেখাইতেছি। ওই যে নৌকাতে একটা ইয়ে উঠছে, নৌকাতে এক ভাই উঠলো হোন্ডা নিয়ে। ওনাকে রিসিভ করবে কিভাবে, দেখেন হোন্ডা রেটে আঁকে গেছে। হোন্ডাটা এই যে উঠতেছে। দেখুন ভালো করে দেখে নে, কত সুন্দর। আমি কিন্তু নদীর উপর দিয়েই যাইতেছি। ওই যে ইয়ে ডাকছে পারাপার হবে তাই। প্লটিং পদ্ধতিতে যে আবাদ হয় তারই একটা প্রমাণ, যেহেতু হোন্ডা যাচ্ছে সেহেতু আরও কিছু বোঝাবে।